মুহররম মাসের সুন্নতি আমল কি কি আমল আমরা এই মুহররম মাসে করতে পারব। প্রথমত, এই মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত কাজগুলি প্রচলিত রয়েছে বা যে সমস্ত আমলগুলি প্রচলিত রয়েছে সেগুলোর অধিকাংশ যায়িফ হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলোর অধিকাংশ ভুল এবং বিদাত বা হারাম। কিছু কিছু আমল রয়েছে যেগুলোর সম্পর্কে হয়তো বর্ণনা রয়েছে, কিন্তু সেই বর্ণনাগুলো একদম বানাওয়াট এবং জাল। মুহররম মাসকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধুমাত্র রোজা রাখা ছাড়া, আশুরার রোজা রাখা ছাড়া অন্য আর কোনো কিছু প্রমাণ নেই। মুহররম মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কাজ করা হয়, কিন্তু শুধুমাত্র রোজা রাখা, এবং সেই রোজাটা আবার কি উদ্দেশ্যে রেখেছে সেই উদ্দেশ্যেই আমাদেরকে ওই রোজা রাখতে হবে। তবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেরকমভাবে আমাদেরকে বলেছেন সেটার ওপর আনুগত্য করা হবে, সেটার ওপর আমল করা হবে, নচেত হবে না। তো এই 10ই মুহররমকে কেন্দ্র করে বা মুহররম মাসকে কেন্দ্র করে শুধুমাত্র হাদিস দ্বারা, সহি হাদিস দ্বারা আমরা কি পেলাম? রোজা রাখা। রোজা রাখা ব্যতীত অন্য আর কোনো ধরনের আমল এই মুহররম মাসে আর নেই, কিছু নেই। মুহররম মাসে শুধুমাত্র রোজা রাখা আছে। এ সম্পর্কে সহি মুসলিমে যে হাদিসটি রয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনাবো। চলুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের মধ্যে নিয়ে এসেছেন, হাদিস নাম্বার 1138। তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়াম পালন করলেন, অর্থাৎ 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখে তিনি রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং রোজা রাখার সিয়াম পালনের নির্দেশ দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনটি এমন একটি দিন যেদিন ইহুদি নাসারারা সম্মান করে। তো ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান, তারা যদি 10ই মুহররম আশুরার দিন সম্মান করে এবং আমরাও যদি রোজা রেখে তার সম্মান জানাই, তাহলে তো একই রকম হয়ে যাচ্ছে, তাদের তো বিরোধিতা করতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনা আল ইয়াউমাত তাসি, আগামী বছর ইনশাআল্লাহ আমি যদি জীবিত থাকি তাহলে 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালনের সাথে সাথে 9 তারিখেরও রাখব। ক্বালা, বর্ণনাকারী বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর মুহররম মাস আসার আগে আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সহিহ মুসলিমের এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10ই মুহররম, মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন তিনি নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার আদেশ দিয়েছেন। সাথে সাথে তিনি এটাও বলেছেন যে আগামী বছর আমি যদি জীবিত থাকি তাহলে 9 তারিখের দিনও রোজা রাখবো। এই হাদিস থেকে স্পষ্ট আরও যে মুহররম মাসে 2টি রোজা রাখতে হবে, 9 তারিখ এবং 10 তারিখ। আরও একটা বর্ণনা পাওয়া যায়, সেখানে 10 এবং 11 কথা উল্লেখ আছে, যদিও সেই হাদিসটির ব্যাপারে উলামায়ে মুহাদ্দিসিনদের ইখতিলাফ রয়েছে। তো উত্তম হচ্ছে যে আপনি 9 এবং 10 তারিখের দিন রোজা রাখবেন।